জ্বর বা মাথা ব্যথা হলেই প্যারাসিটামল, অ্যালার্জির জন্য হিস্টাসিন কিংবা গ্যাসের ট্যাবলেট, এই ধরনের ঔষধগুলো আমরা অহরহ খাই চিকিৎসকের পরামর্শ ছাড়াই। আর চিকিৎসকের পরামর্শের উপর বাড়তি ডাক্তারি করার অভ্যাস তো আছেই। রোগ নিরাময় অসংখ্য ঔষধের মাঝে আছে ঝুঁকি। অন্যতম হলো ভুল ঔষধ খাওয়া। রোগ নিরাময়ে পরবর্তীতে তীব্রতা বাড়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত নানাবিধ ঝুঁকি মিশে আছে ভুল ঔষধ খাওয়ার পেছনে। আর এই ভুলের শিকার হন বেশিরভাগ প্রবীণ রোগী, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এর মধ্যেই অনেক দুর্বল হয়ে গেছে। শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি এবং প্রতিদিন একাধিক ঔষধ তাদের সেবন করতে হয়। ভুল মিশ্রণে ঔষধ খাওয়া। দুটি বিপরীত ধর্মী ঔষধ একসঙ্গে খাওয়া একজন মানুষকে অসুস্থ করে তুলতে পারে, কারণ দুটি বিপরীত ধর্মী ঔষধ একসঙ্গে খেলে একটি আরেকটির কার্যকারিতা কমিয়ে দেয়। ফলে কোনোটাই শরীরের কোনো কাজে আসে না, বরং রোগের জন্য ঔষধ খাওয়া হলো সেটাতেও কোনো প্রভাব পড়ে না। পাশাপাশি দেখা দিচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। ঔষধ সম্পর্কে পুরোপুরি না জেনে খাওয়া। চিকিৎসক কোনো ঔষধ দিলে তার কাছ থেকে ঔষধ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। জানতে হবে তা কিভাবে সেবন করতে হবে, কখন নিতে হবে, কী পরিমাণে নিতে হবে এবং তার কী পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তা সম্পর্কে। অনেক সময় ডাক্তার লিখে দেওয়া ঔষধ দোকানে না থাকায় একই ধরনের কিন্তু অন্য প্রস্তুতকারী ঔষধ দিতে চায় দোকানদারিরা। দুটো ঔষধ আসলেই এক কিনা সেটাও নিশ্চিত হতে হবে। ঔষধের জেনেরিক নাম কিংবা তাতে থাকা উপাদানের তালিকা দেখে নিন। ঔষধ সম্পর্কে বিস্তারিত ধারণা থাকলে তা সেবনে ভুল হওয়ার আশঙ্কা কমবে। বেশি মাত্রা ঔষধ খাওয়া। ঔষধ যত সাধারণই হোক না কেন, তা চিকিৎসকের দেওয়া পরিমাণেই খেতে হবে, কারণ বেশি ঔষধ খেলে তা যকৃতের উপর বাড়তি চাপ ফেলে এবং বাড়তে পারে পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা। সেই সঙ্গে মাথা ঘোরানো, মানসিকভাবে দ্বিধাগ্রস্ত থাকা, বুকে ব্যথা, বমি, ডায়রিয়া ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে। আবার চিকিৎসক যতবার সেবন করতে বলছেন তার চাইতে বেশিবার সেবন করা ক্ষতিকর। ঔষধ খেতে ভুলে যাওয়া। দীর্ঘদিন ধরে খেতে হবে এমন ঔষধেই বিপত্তি হতে পারে। আবার কিছুটা সুস্থ বোধ করার পরও ঔষধের কোর্স পূরণ না করা তো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য। খুব ফেলার সঙ্গে যে কাজটি আমরা করে ফেলি তার ভবিষ্যৎ ফলাফল অত্যন্ত ভয়াবহ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক। খালি পেটে ঔষধ খাওয়া। কিছু ঔষধ চিকিৎসকের বলে দেন খালি পেটে খেতে, সেগুলো ছাড়া কোনো ঔষধই খালি পেটে গ্রহণ করা উচিত হবে না। আবার কিছু ঔষধ খাবারের পর খাওয়া উচিত নয়, যার সম্পর্কে চিকিৎসকরাই জানেন। ছোটোখাটো এই বিষয়গুলোকে অবহেলা করার ফল হতে পারে মারাত্মক। অন্যের কথা শুনে ঔষধ খাওয়া। ডাক্তারের হিসেবে আমরা কেউই কম জানি না। নিজে তো ডাক্তারি করিয়েই অন্যদের অসুস্থতায়ও পরামর্শ দিতে আমরা পিছপা হই না। রোগ যত সাধারণই বা মারাত্মক হোক না কেন, সবার কাজেই কোনো না কোনো চিকিৎসা আছে। আর ভয়ঙ্কর বিষয় হলো রোগী ও চিকিৎসকের পরামর্শের চাইতে আশপাশের মানুষের পরামর্শের ভরসা করেন বেশি। আপনার আর আপনার বন্ধুর উচ্চ রক্তচাপ আছে বলেই যে দুইজন একই ঔষধ খেতে পারবেন এমনটা নাও হতে পারে। চিকিৎসক ঔষধ দেন রোগীর শারীরিক অবস্থা, বয়স, অন্যান্য রোগ ইত্যাদি বিভিন্ন বিষয় বিবেচনা করে। তাই রোগ হলে চিকিৎসকের কাছে যান। একই রোগে আক্রান্ত পরিচিত মানুষটির কাছে নয়। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গেই থাকবেন।